আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুরাদ আর আমার পাশে দাঁড়িয়ে আছেন হচ্ছে আমাদের সুনামধন্য এবং বাংলার বাংলা টিচিং জগতের গুরু আমার সামনে দাঁড়িয়ে আছে। আর আমরা বরাবরই ব্যাকবনের স্টুডিও থেকে আমরা জাস্ট আপনাদের সামনে একটু আসছি। ব্যাকবন যে আমাদের শোরুম, সেখানে ভাইয়া আসছেন আর একটা বোর্ড নেওয়ার জন্য। তো ভাইয়া প্রতি মাসেই আমাকে সবসময় একটু সারপ্রাইজ রাখেন, না বলেই চলে আসেন, এবারও তাই। তো আর একটা বোর্ড নেওয়ার জন্য আসছেন। তো ভাইয়ার মুখে শুনবো যে আসলে কেন এত বোর্ডগুলো নিচ্ছেন আমাদের কাছ থেকে, এবং আসলে তার অনুভূতিটা আমি তো জানবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। মূলত আমি প্রথম যখন নেই মুরাদ ভাইয়ের কাছ থেকে বোর্ড, এটা 3 বছর আগে। তো 3 বছর আগে মানে যখন বাংলাদেশের প্রথম স্মার্ট বোর্ড এই জিনিসটার পরিচিতি হয় তখন। তো তখন থেকে এই জিনিসটার একটা ভালো সাপোর্ট মোটামুটি মুরাদ ভাইয়ের কাছ থেকে পেয়ে আসছি। অ্যান্ড তারপর যখন ব্যাকবন আসলো, ব্যাকবনের পর থেকে আমার মনে হয় এই পর্যন্ত অনেকগুলো বোর্ডই নেওয়া হয়েছে, এবং চেষ্টা করেছি আমিও যেসব জায়গায় ক্লাস নেই সেই সব জায়গাতে চেষ্টা করি এই মানে বোর্ডের ব্যাপারটা করার জন্য, কনফার্ম করার জন্য যে আপনারা যদি বোর্ডটা ইউজ করেন তাহলে ডেফিনেটলি আপনারা হয়তো এখান থেকে ভালো একটা জিনিসটা ফিডব্যাকটা পাবেন, এবং স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে সহজে জিনিসটা খুব ইজিলি ধরতে পারে। যেমন আমি আজকে সকালবেলা যখন পড়াচ্ছিলাম, তো আজকে সকালবেলা আমার ব্যাচে যখন ক্লাস নিচ্ছিলাম, আমি কিন্তু আগের থেকে অনেকগুলো কোশ্চেন এখানে লিখে রাখছি। এখন আগের থেকে অনেকগুলো কোশ্চেন লিখে রাখছি, পরে দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের এখানে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে করে আমি দেখা দিচ্ছি যে এটার উত্তরটা এইটা হচ্ছে এবং এই কারণে হচ্ছে। এটার ফাংশনের অভাব নাই ভাই, এটার ফাংশন গুরু যখন ক্লাস নিবে, গুরু মানে আমরা ক্লাস নিয়ে পড়ার উপরে, আর গুরু ক্লাস নিয়ে কিভাবে বোর্ড ইউজ করতে হবে সেটার উপরে। তো এইটার উপরে যখন ক্লাস নিবে তখন দেখবেন যে আপনি একদম প্রো হয়ে গেছেন। তো আলহামদুলিল্লাহ, মানে একটা সিম্পল বিষয়, সেটা হচ্ছে সবকিছুরই পজিটিভ ফিডব্যাক তো ডেফিনেটলি আছে। তো পজিটিভ ফিডব্যাকের মধ্যে এটার সবচেয়ে পজিটিভ ফিডব্যাক হচ্ছে আপনি লিখতেছেন, আপনার অনেক টাইম সেভ হচ্ছে, আপনার বারবার মুছতে হচ্ছে না। যেমন অনলাইন ক্লাসে যেমন দাঁড়াইতে গেলে আমাদের মনে করেন, অফলাইন ক্লাসে আমাদের যখন দাঁড়াইতে যায়, লেখার পরে স্যার একটু দাঁড়ান, ওয়েট করেন, স্যার লেখা হয় নাই, স্যার একটু সরেন, বামে দাঁড়ান, ডাইনে দাঁড়ান, বুঝছেন না, স্যার এটা কি লিখছেন বুঝি না, বহুত কথা। কিন্তু এই জায়গায় এত ঝামেলা নাই। এই জায়গায় আপনি লিখছেন, লেখার পর আপনি জাস্ট এখানে প্লাস টিপ দিবেন, আলটিমেটলি এখানে যাই লিখবেন প্লাস দিচ্ছেন, আপনি পরের পেজে চলে যাচ্ছে, আবার প্লাস দিচ্ছেন পরের পেজে চলে যাচ্ছে, আবার যা লিখছেন পরের পেজে চলে যাচ্ছে। লেখার ক্ষেত্রে এই যে মোছার কত সুবিধা, মানে ফ্যাসিলিটিস তো ডেফিনেটলি আছে, নইলে শুধু আর এই বোর্ডটা এত দাম দিয়ে তার আপনি নিবেন না। সো আমার মনে হয় যারা অনলাইনে পড়াচ্ছেন, অনলাইন জগতে যারা পড়াচ্ছেন, যদি আসলে আপনি চিন্তা করেন যে এই জগতেই আপনি নিজেকে ক্যারিয়ার ডেভেলপ করবেন, আমার মনে হয় আপনি একটা স্মার্ট বোর্ডের জন্য ডিসিশন নিতে পারেন। আর স্মার্ট বোর্ডের জন্য যদি ডিসিশন নিয়েই থাকেন, তাহলে আলটিমেটলি মার্কেটে অনেক স্মার্ট বোর্ডের কোম্পানি আছে, আপনি সবগুলো যাচাই বাছাই করতে পারেন। তো আমি পার্সোনালি মুরাদ ভাইয়ের এখানে সবসময় আসি। মুরাদ ভাইয়ের এখান থেকে আমি সবচেয়ে বড় কথা হচ্ছে মানে আফটার সেল যে মানে সার্ভিসটা, সেই সার্ভিসটা আমি সবসময় ভালো পাইছি। ইভেন আমার মানে ইলেকট্রিক্যাল প্রোডাক্ট ভাই একটা দুইটা প্রবলেম হতেই পারে। আমার লাস্ট যে বোর্ডটা নিয়েছিলাম, লাস্ট বোর্ডের আগের বোর্ডটা, সেই বোর্ডটাতে একটু ইলেকট্রিক্যাল প্রবলেমের কারণে প্রায় 1 বছর পরেও কিন্তু মুরাদ ভাই আমাকে দেখা গেছে যে পুরো মানে খুব ভালো একটা সাপোর্ট পাইছি আমি, একদম পুরো চেঞ্জ। ঠিক আছে, তো এই সাপোর্টটা দেখা গেছে যে অনেক জায়গা থেকে হয়তো পাওয়া যায় না। তো এই সব বিষয়ে আমি স্যাটিসফাইড। সহজ কথা হচ্ছে এটা। এখন আপনাদের ব্যাপার, আপনারা যাচাই বাছাই করে যদি মনে করেন যে ডিসিশন নেওয়া প্রয়োজন, খুব আর্লি ডিসিশন নিয়ে নেন। অল দ্য বেস্ট, সবার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ।